الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সপ্তাহে ধারাবাহিকভাবে তিনটি বিষয় শ্রবণ করতেছিলাম। তার মধ্যে একটি ছিল হলো
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায় তাকে সঙ্গে সঙ্গে কী করা? দাফন করা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জন্য জানা এবং মানা আবশ্যক। কিন্তু এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে যুগ যুগ ধরে একটা রেওয়াজ, একটা প্রথা চলে আসছে। এমন একটা বিষয় যে বিষয়টাকে আমরা সাধারণ মনে করি। সাধারণ মনে করার কারণে আলেমদেরকে এবং এমনকি মসজিদের ইমাম সাহেবকেও এই বিষয়ে প্রশ্ন করতে আমরা কোনো গুরুত্ব বিষয় মনে করি না, সাধারণ বিষয় মনে করি, তাদের কাছে জিজ্ঞাসাও করি না। তার মধ্যে একটা হলো, আমরা অনেকেই মাইয়াতিকে দাফন করার পরে, খুব খেয়াল করে শুনবেন, মাইয়াতিকে দাফন করার সময় যখন আমরা দোয়া পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পড়ে আমরা কি দেই? মাটি দেওয়ার দোয়া পড়ি। আবার যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়াই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মিল্লাত মানে ধর্মের উপরে তাকে কী করলাম? সফর্দ করলাম। চোর, ডাকাত, বদমাহিশ, জিনাখোর, ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদী, ইমানদার, মুসলিম যত মানুষ শুয়ে পড়ে সকলের ক্ষেত্রে আমরা পড়ি কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়ি কি না? পড়ি। আসলে সে কোন ধর্মের উপরে ছিল, কেমন ছিল, আমরা কিন্তু অনেকেই জানি। কোনোদিন নামাজ তো পড়ার দূরের কথা, এমনও মানুষ আছে ঈদের নামাজও পড়তে যায় না, ঈদের নামাজও পড়তে যায় না, তারপরে আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যাক, সেটা মালিকের ইচ্ছা। ইয়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে। সেটা কার ইচ্ছা বলেন? মালিকের ইচ্ছা। বিষয়টা হলো, যখন মাটি দেই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দেখবেন অনেকেই, আমি বিগত সপ্তাহে বলেছি, জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কিরাত, দাফন কাফনে হলো আর 1 কিরাত। এই মোট কয় কিরাত? 2 কিরাত সব। আমরা অনেকেই কবরে গিয়ে মাটি দেই, আবার অনেকেই যুবক মানুষ আপনার পাশে দাঁড়িয়ে থাকে, ডিশ নিয়ে দেয়, জায়গা নিয়ে দেয় যে মাটি নিয়ে আসো। ওই দোয়া পরে পরে ডিশের মধ্যে রাখে, ডিশ নিয়ে আবার তাই কবরের উপরে, এটা উপরে দিও, ওরা স্পেশাল দোয়া করছে যে মাটিটা উপরে দিয়ে দিও। এরকম হয় কিনা বলেন? মন খারাপ করবেন না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি মাটি দেওয়ার মন মানসিকতায় থাকে তাহলে সেখানে গিয়ে দিবেন। আর যারা কমজোরি আছে এরা না দিলেও সমস্যা নাই, পাশে দাঁড়িয়ে থাকে, দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, অন্যান্য যে সূরাগুলো আছে সেগুলো পড়বে মাইয়াতের জন্য। কিন্তু এই কাজটা যেন আমাদের দ্বারা না হয়। মাঝে মাঝেই দেখা যায় এরকম, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, দাফন করার পরে আমরা খেজুরির ডাল গাড়ি, কি গাড়ি বলেন? খেজুরির ডাল গাড়ি। কয়টা? 5টা। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করে শুনবেন, বোঝার জন্য বলছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। বিশ্বনবীজি বুঝতে পারলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছেন। আল্লাহর পয়গম্বর কি করলেন?
একটা ঢাল 2 টুকরো করে, পার্শ্বে 2টা কবর ছিল, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন, নবীজি আমার মনে করলেন এই কবরের পাশ দিয়ে আমি হেঁটে গেছি, আল্লাহ তো ইচ্ছা করলে এদের কবরের আযাব মাফ করে দিতেন, কিন্তু মাফ তো কেন করলো না। বিশ্ব নবীজি একটা ঢাল নিয়ে 2 টুকরা করে 2 কবরের মাঝখানে গেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে কবরের আযাব মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, বিশ্ব নবীজি দেখলেন, বিশ্ব নবীজি জানলেন ওই কবরের মধ্যে আযাব হচ্ছেন, এই জন্য তিনি খেজুরের ডাল হোক আর যেই ডাল হোক তিনি কি করলেন, কবরের মধ্যে গাড়লেন। আর আমরা কি জানি, যাকে আমরা কবরের মধ্যে রাখলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ধর্মের উপরে, মিল্লাতের উপরে রেখে দিলাম। আবার যখন আমরা দোয়া পড়েছি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হায় আল্লাহ, আমরা যার জানাজার নামাজে পড়লাম সে তো ঈমানদার ছিল, ইসলামের উপরে ছিল, আবার সে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে। এই দোয়া পড়ে কিন্তু আমরা তার জন্য দোয়া করি। আবার কোন নিয়েতে আমরা খেজুরের ডাল গাড়ি? আচ্ছা, খেজুরের ডাল নাই গাড়লাম, বিশ্ব নবীজি গেড়েছে কয়টা? 2টা। আমরা গাড়ি কয়টা? 5টা। বিশ্ব নবীজি কেন গাড়লেন? এখন যদি এই কথাগুলো বলা হয়, আপনারা বলবেন আমার বাপ দাদার আমল থেকে কাজগুলো করে আসতেছি, এ হুজুর তো বেশি বোঝে, হুজুরের তাড়াতাড়ি খেদানির ব্যবস্থা করো। হ্যাঁ, বলেন হবে কি না? অনেক জায়গায় আপনার দাফন করতে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গায় যারা বিষয়টা বোঝে, জানে, তারা এই খেজুরির ডাল গাড়ে না। হ্যাঁ, আপনি কবরের উপরে অন্য ফুলের চারা হোক, শস্য শ্যামল, আপনার অনেক কিছু আছে, এগুলো লাগান, কোনো সমস্যা নাই। আবার অনেকেই দলিল দেয় যে এই খেজুরির ডাল যতদিন তাজা থাকবে এটা জেকের করবে, এই জেকেরের সওয়াব পাবে, এরকম ভুল ব্যাখ্যা দেয়। আপনারা গাড়েন, আমার কোনো আফসোস নাই, কিন্তু সঠিক যেটা সেটা আপনাদেরকে বুঝতে হবে। বিশ্ব নবীজি খেজুরের ডাল কেন গাড়ছেন আজ পর্যন্ত কোনো মানুষ এটা যাচাই বাছাই করলো না। আমরা খালি মনে করি যে হুজুর গাড়ছেন, আল্লাহ নবীজি গাড়ছেন, এই জন্য আমরা গাড়ি, কিন্তু নবীজি কেন গাড়লেন আজ পর্যন্ত এ কথা আমরা কেউ যাচাই বাছাই করলাম না। এই হাদিসটা আমরা কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি না। অনেক মোল্লা আছে, কাঠমোল্লা, কি করে সমাজের চাপে, মুসল্লিদের চাপে, সমস্যা নাই গাড়ি, সমস্যা নাই গাড়ি। আরে বাবা, সমস্যা আছে কি না আছে সেটা আমরা মনে করি, এটা ভালোর জন্য। কবরের মধ্যে তো আপনার ওই খেজুরের ডাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। এজন্য কেউ মন খারাপ করবেন না, এটা বোঝার জন্য বলছি, আমলের জন্য বলছি, যে কাজটা করলে আপনাদের উপকার হবে, মাইয়াতের উপকার হবে, সেই কাজটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর একটা বিষয় হলো, আমাদের আব্বা আম্মা, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেলে আমরা 3 দিনে, 7 দিনে এবং 40 দিনে একটা অনুষ্ঠান করে থাকি, কিন্তু আজ পর্যন্ত কোনো মানুষকে আসতে দেখতে পারলাম না যে হুজুর আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার মা বাবার জন্য আমি কি করতে পারি, এই পরামর্শটা কেউ চায় না। সব দাওয়াত দেয় যারা কবর খনন করছে। আচ্ছা, জিজ্ঞাসা করে দেখেন, যারা কবর খনন করছে, যারা মাইয়াতকে গোসল করাইছে, তারা কি এই 1 মুঠ খাবারের আশায় করছে নাকি সওয়াবের আশায় করছে? বলেন, কথা কয় না কেন? সওয়াবের আশায় কিন্তু করছে। এগুলোর অনেক সওয়াব, অনেক সওয়াব, এবং এখান থেকে অনেক শিক্ষা গ্রহণ করা হয়। যারা কবর খনন করে এবং কবরে যারা বেশি বেশি করে যাতায়াত করে, তাদের অন্তরের মধ্যে আলাদা একটা ভয় আছে। মানুষ যতই পাপী হোক, যত খারাপই হোক,
কবরস্থানের পাশে দিয়ে গেলে কিন্তু তার অন্তরটা একটু কেঁপে ওঠে, হয় কিনা বলেন? তো কবর হলো এমন একটা জায়গা যেখানকার কোনো খবরই নাই। তো আমরা 3 দিনে 7 দিনে 40 দিনে অনুষ্ঠান করে থাকি, অথচ আল্লাহ রাসূল বলছেন তোমার মা যখন মারা যাবে, তোমার বাবা যখন মারা যাবে, তোমার মা বাবার জন্য, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার সন্তান সন্ততির জন্য 3 দিন পর্যন্ত শোক তাপ করা যায়। কয়দিন? 3 দিন। যেই বাড়িতে মৃত্যুবরণ করবে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে কোনো চুলা জ্বালানো হবে না, রান্না বাড়ি করা যাবে না, সেখানে শোক তাপ করতে হবে। পাশের বাড়ি থেকে তাদের জন্য খানা পিনার আয়োজন করবে। পরে যেদিন মারা যায় সেই দিন খিচুড়ি রান্না করে নিয়ে আসে, আর পরের দিন তার পরের দিন কোনো খবর নাই। আর 2 দিন পরে 3 দিন পরে ওই বাড়িতে এমন অনুষ্ঠান করে মনে হয় এই বাড়িতে কারো বিয়ে। মেম্বার সাহেবের দাওয়াত দাও, চেয়ারম্যান সাহেবের দাওয়াত দাও, অমুক নেতা, বল্টু নেতা, সল্টু নেতার দাওয়াত দাও, তাহলে তো আমার মান থাকবে না। এরকম হয় কি না? মৃত ব্যক্তিদের নামে খাবার খাওয়ানো জায়েজ আছে। কাদেরকে জানেন? ফকির এবং মিসকিন যারা, তাদেরকে। আর আমরা যারা খাই, আমরা কি ফকির মিসকিন? এগুলো মন খারাপ করবেন না। এটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে যুগ যুগ ধরে এই রীতি, এই প্রথা চলে আসছেন। এটা বিদআত। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা এবং গুমরাহি, এবং তারা সে জাহান্নামে যাবে। মানুষ যদি চুরি করে সে মনে করে আমি অন্যায় কাজ করেছি, যদি মদ পান করে সে বলে আমি অন্যায় কাজ করেছি, মানুষ যদি নামাজ না পড়ে নামাজ ছেড়ে দেয় মনে করে আমি অন্যায় কাজ করেছি, এবং তারা হিদায়াত পাওয়ার আশা রাখে। কিন্তু যারা বিদআত করে সওয়াবের নিয়তে করে। বিদআত যারা করে কি করে বলেন? সওয়াবের নিয়তে করে, যে আমি মানুষ খাওয়াবো, এটা তো আমার ভালো কাজ করতেছি, এটা আমার সওয়াব হচ্ছে, সওয়াবের নিয়তে করে। অথচ একটা হাদিস কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, একটা হাদিস এবং একটা কোরআনের আয়াত কেউ দেখাইতে পারবে না যে মানুষ মারা গেলে 3 দিনে 7 দিনে 40 দিনে তাদের নামে খানা খাওয়াইতে হয়, এরকম একটা হাদিস কেউ দেখাইতে পারবে না। এগুলো আসছে কোত্থেকে জানেন? হিন্দু যারা মারা যায় 40-এ খাওয়ায় না, পাতা পায় না গা, তা আপনারা কি খাওয়ান? হিন্দুরা মারা গেলে 40 দিনে তারা 40-এ খাওয়ায়, চাদ্দ খাওয়ায়। রাখেন, সেটা বলতেছি তালি চাদ্দ করে। বগুড়ার ওই সাইডের তো দলিল আমাদের না। হ্যাঁ, কেন পাওয়া যাবে না? কেন? না না না, এটা আপনারা শোনেন, আপনারা এটা মসজিদের যারা কমিটি আছে আপনারা একটা দল গঠন করবেন যে মানুষকে মারা গেলে, আমি তো বলতেছি এগুলোর কিন্তু আমি বিপক্ষে না, কিন্তু আপনি করেন আপনার বাবার জন্য, মায়ের জন্য আপনি 4 দিনই করেন, 5 দিনই করেন, আপনি 7 দিনই 40 দিনে এই দিনই যে করতে হবে এমন তো না। আমরা যেটা সমাজের মধ্যে প্রথা বানাইছি, দিন তো সব আল্লাহর জন্য। আমি তো বলতেছি 3 দিনে যেই বাড়ি থেকে মানুষ মৃত্যুবরণ করবে ওই 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শোক তাপ করা জায়েজ। তাহলে আপনি চিন্তা করেন, 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে ওই বাড়িতে 3 দিন পর্যন্ত শোক তাপ করা জায়েজ। এখন ওই বাড়িতে যদি আপনি খানা পিনার আয়োজন করেন, বলেন ওই দিনকে শোক তাপ থাকবে, আপনি 4 দিনই করেন, 6 দিনই করেন, 8 দিনই করেন, এর বিপরীতে করেন, এটা মন খারাপ করা যাবে না, বোঝার জন্য বলছি। আর আমরা যে কাজটাই করব সওয়াবের নিয়তে করব। আমরা তো এটা করি যে আমি যদি আমার মা বাবার নামে যদি মানুষকে না খাওয়াই, তাহলে এলাকার লোকজন আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে, অমুকের সন্তান এত টাকা রেখে গেছে, এত ধন সম্পদ রেখে গেছে, তার বাবার নামে কিছুই করলো না, এটা বলবে কিনা, এইটার ভয়ে আমরা করি। আমরা কিন্তু মা বাবার কল্যাণের জন্য করি না। আপনি মানুষ খাওয়ান। মেহমানদারির করার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। একজন সাহাবীর বাড়িতে মেহমানদারি আসছেন,
তার স্ত্রীকে বলল যে কি পরিমাণ খাবার আছে, বলেন যে 2 জন মানুষ খাবার খাওয়া যাবে এরকম খাবার আছে। তখন তিনি কি করলেন, ওই খাবারটা নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন। ওই আরেক সাহাবী বলতেছেন যে আপনি আমার সাথে খাবার বসেন, বলতেছে না আমরা পরে খাবো, খাবার আছে আপনি খাওয়া শুরু করে দেন। তখন তিনি মানতেছেন না, তখন ওই 2 প্লেটে খাবার দিয়ে বাতি বন্ধ করে দিছে, অন্ধকারে খাবার খাইছেন। আল্লাহ পাক এটা দেখে ওই সাহাবীর শানে কোরআনের আয়াত নাজিল করছেন। হাদিস আসছে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনকে বিশ্বাস করে সে যেন মেহমানদারি করে, সে যেন কি করে, মেহমানদারি করে। অনেক সওয়াব, মেহমানদারি করার অনেক সওয়াব। দাতা হাতিম তাই ছিলেন, নাম শুনছেন? দাতা হাতিম তাই। তো ওনার কাছে যে আসতো ওনার সাধ্য অনুযায়ী কী করতেন, উনি দান করতেন। উনি মেহমানদারি করার পরে পরের দিন যখন ওই সায়েল অথবা ভিক্ষুক যে তার বাড়িতে কি হয়েছে, মেহমানদারি হয়েছে, তাকে জিজ্ঞাসা করতেন তোমার কি চাই, সেই চাহাত অনুযায়ী তিনি তাকে হাদিয়া দিতেন। তো একজন ব্যক্তি চিন্তা করলেন যে দাতা হাতিম তাইর তো নাম শুনছি, আমি তার কাছে যাব। ওনার একটা লাল উটের শখ, কিন্তু ওনার লাল উট যে কিনবে সেই সামর্থ্য তার নাই। তো ওনা কী করছে, দাতা হাতিম তার বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে রাতের বেলায় তিনি মেহমানদারি হয়েছেন। তো দাতা হাতিম তাই তার খাদেমদেরকে বললেন যে একজন তো মেহমান আসছেন, মুসাফির আসছেন, তো তার জন্য মেহমানদারি করো। তখন তার যে উটের পাল ছিল বা ভেড়ার পাল ছিল, দুম্বার পাল ছিল, তার খাদেমকে পাঠালেন সেখান থেকে একটা দুম্বা নিয়ে এসে তার জন্য মেহমানদারি করো। তো ওই সময় তার উটগুলো, দুম্বাগুলো ছিল মাজলুম মরুভূমিতে। সেদিনকে বালু ঝড় হওয়ার কারণে সেখান থেকে উট অথবা দুম্বা নিয়ে এসে মেহমানদারি করতে পারে নাই। তখন দাতা হাতিম তাই তার খাদেমকে বললেন আমার যে পছন্দের উট আছে, লাল উট, যেটার উপরে আমি সওয়ার করি, সেই উটটা জবাই করে তাকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ বলে। তো সকালবেলায়, রাতের বেলায় যখন মেহমানদারি করা শেষ করে সকালবেলা যখন তিনি দাতা হাতিম তার থেকে বিদায় নেবেন, তখন বলতেছেন যে তুমি কি চাও আমার কাছে? বলতেছেন যে বাদশাহ, আমার তো খুব শখ লাল উটে সওয়ার করা, আমি চাই আমার একটা লাল উট হোক, আমি জানি আপনার কাছে একটা লাল উট আছে, সেটা আমাকে দেন। তখন হাতিম তাই বলতেছেন যে তুমি গতকাল যখন আমার বাড়িতে মেহমানদারি হয়েছিলে, তখন আমি তোমার মেহমানদারি করার জন্য আমার উটের পাল থেকে অথবা দুম্বার পাল থেকে একটা দুম্বা আনে তোমার মেহমানদারি করতে চাইছিলাম, কিন্তু বালু ঝড় আসার কারণে, সেখানে না পৌঁছানোর কারণে আমার যে পছন্দের উট ছিল লাল উটটা জবাই করে আমি তোমার মেহমানদারি করেছি। সুবহানাল্লাহ মানে। এই জন্য তাকে বলা হতো দাতা হাতিম তাই। আপনার মায়ের নামে, বাবার নামে আপনি খানা খাওয়ান, নিয়ম আছে। আমি তো বলতেছি, আমাদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর কিভাবে কি করব। একজন সাহাবীর মা মারা গেলেন, ওই সাহাবী আল্লাহর নবীজিকে সওয়াল করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, আমি কি করব? আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, আমি কি করব? অথচ ওই সময় বিশ্বনবীজির কাছে ৭০ জন মুহাজিরিন সাহাবী ছিলেন, যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা ছিল না। বিশ্বনবীজি বলতে পারতেন যে তোমার যে উটের পাল আছে সেখান থেকে কয়েকটা উট নিয়ে আসো, কিছু টাকা পয়সা নিয়ে আসো, এই সাহাবাদেরকে খাওয়া দাও। আল্লাহর পয়গম্বর বললেন যে তুমি তোমার মা বাবার জন্য কি করো, দান সদকা করো। কি করো? দান সদকা করো। আল্লাহ রাসূল বলছেন দান সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেহমানদারি করার নিয়ম আছে, আমরা যেই নিয়মে করি এটা ঠিক না, এটা হলো আমাদের সমাজের একটা প্রথা। এই কথাগুলো আমাদের ভালো লাগবে না। আমি তো প্রথমেই বললাম যে আমাদের সমাজের মধ্যে এমন কিছু নিয়ম আছে যেটা আমরা যুগ যুগ ধরে করে আসতেছি,
এই কথাগুলো যদি এখন কেউ বলে এটা ভালো লাগবে না। আপনি একজন আলেমকে জিজ্ঞাসা করেন, তার কাছে যান যে হুজুর এই কাজটা আমি কীভাবে করতে পারি, আপনাকে সুন্দর একটা সমাধান দিবে। আপনার মায়ের জন্য, বাবার জন্য আপনি গোটা এলাকার লোকজনকে গরু মেরে খাওয়ান, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়মের ভিতরে এসে কাজটা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা বিষয়, বিশ্বনবীজি বলেছেন, আমরা মাঝে মাঝে দেখি মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, আমরা অনেকেই ধমক দিয়ে কথা বলি, আবার এই কথাও বলি যে তোর বাবা নামাজ পড়ে না, তোর দাদা আসে না, তুই আইসিস কেন? এরকম কথাও শোনা যায়। এগুলো বলা ঠিক না। এরা ছোট্ট মাসুম, এদের তো কোনো গুনাহ নাই, এদের উপরে নামাজ কিন্তু ফরজও না। এরা যে মসজিদে এসে যে নামাজ পড়ে, এদের যে সব এদের মা বাবার আমল নামায় দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরা যে গুনাহ করে, এদের তো গুনাহ লেখাই হয় নাই। এরা যত বড় গুনাহ করুক না কেন, এদের গুনাহ লেখা হয় না এবং এদের পাপ তার মা বাবা পায় না। কিন্তু যদি কোনো নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, তাহলে মা বাবা পায়। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, নিয়ম হলো আগে মুরব্বী যারা আছে, বড় যারা আছে তারা দাঁড়াবে, তারপরে ছোট্ট বাচ্চারা দাঁড়াবে। অনেক সময় দেখা যায় যে আমরা যারা গার্জিয়ান আছি, ছোট্ট বাচ্চাদেরকে মাঝখানে রাখি, এটার দ্বারা নামাজ মাকরু হবে। ওই কাতারের মধ্যে যত মানুষ থাকবে প্রত্যেকের নামাজ মাকরু হবে। মাকরু মানে অপছন্দনীয়, গুনাহ হবে। আর এই গুনার দায়ভারটা যে ব্যক্তি নিয়ে আসছে ওই ব্যক্তি পাবে। এই জন্য উচিত হলো ছোট্ট বাচ্চাকে পাশে রেখে তারপরে দাঁড়াবে, একবারে কর্নারে দাঁড়িয়ে তারপরে দাঁড়াবে। আবার যে ব্যক্তির কারণে কাতার বাঁকা হবে, আল্লাহ রাসূল যতবার বিলাল ইকামত দিতেন, বিশ্বনবীজি মুসল্লিদের দিকে মুখ করতেন, দেখতেন যে কাতারগুলো কেমন। এখন তো আমাদের কত সুবিধা হয়েছে, আমরা দাঁতটা না দেই তারপরে বাঁকা হয়। আগে তো এরকম নিয়ম ছিল না। আল্লাহ রাসূল বলতেন যে তোমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, এমনকি তীর একেবারে তীরের মতো সোজা হয়ে যাও। বিশ্বনবীজি বলেছেন যে ব্যক্তির কারণে কাতার বাঁকা হয়েছে, মসজিদে যতগুলো মানুষ থাকবে প্রত্যেকের গুনাহ ওই ব্যক্তির হবে। কত বড় গুরুত্বপূর্ণ কথা। এই জন্য দেখবেন প্রত্যেক নামাজের সময় এলান দেওয়া হয়, দাঁড়িয়ে কাতার সোজা করি, সামনে কাতার পূরণ করি। সামনে কাতারকে পূরণ করতে হবে, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা আসে, শয়তান বাহির থেকে ওয়াসওয়াসা দেয়। তো ছোট বাচ্চা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাওয়ার মাসলা শোনেন, নামাজে দাঁড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে আপনি এক পার্শ্বে দিতেন। যখনই সে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, তখন আর তাকে সরানো যাবে না, তখন আর সরানোর হুকুম নাই। আল্লাহু আকবার হাত বলে হাত বাঁধলে তাকে আর সরানো যাবে না। বিশ্বনবীজি বলেছেন যার মধ্যে তিনটা গুণ নাই সে আমার অন্তর্ভুক্ত নাই, সে আমার উম্মতি নাই। বলেন কয়টা গুণ? আল্লাহর নবীজি বলেছেন যার মধ্যে তিনটা গুণ নাই সে আমার উম্মতি না। প্রথম নম্বর গুণ হলো যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, আল্লাহর পয়গম্বর বলেছেন সে আমার উম্মত না। 2 নম্বর, যে ব্যক্তি ছোট বাচ্চাদেরকে, ছোট মানুষদেরকে স্নেহ করবে না, মোহাব্বত করবে না, ভালোবাসবে না, সে আমার উম্মত না। 3 নম্বর, যে ব্যক্তি আলিমদেরকে সম্মান না করবে সে আমার উম্মত না। একজন ইমাম বলেছেন একজন আলেম আর একজন নবীর মধ্যে পার্থক্য হলো নবীদের কাছে ওহী আসে আর আলেমদের কাছে ওহী আসে না, এতটুকুই পার্থক্য। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ। বিশ্বনবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বিশ্বনবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বপ্রেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবাও তত বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবাদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে যেরকম আমার মর্তবা যত বড়, আলেমবিহীন যারা আছে তাদের চাইতেও একজন আলেমের মর্তবাও তত বড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই 3টা গুণ যদি নিজেকে আমরা মুসলমান হিসেবে দাবি করি,
যদি উম্মতি মুহাম্মদ হিসেবে যদি নিজেকে দাবি করি, প্রত্যেকটা মানুষের মধ্যে এই 3টা গুণ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবীজি ছোট্ট ছোট্ট মাসুমদেরকে কেমন ভালোবাসতেন। আল্লাহর